নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে শুটকি মাছের ভর্তা রান্না করব। সেটা সবারই পছন্দের খাবার, বেশিরভাগ মানুষই পছন্দ করে। খুব সহজ উপায়ে করে ফেলতে পারবেন। আমি আজকে ফ্যাসা আর মরলা এই দুটো শুটকি মিশিয়ে শুটকি মাছের ভর্তা বা ঝাল যে যা বলে এটা করব। দেখি, আসুন শেয়ার করি আপনাদের সাথে। আমি শুটকি মাছের এই রেসিপিটা করার জন্য এই যে ফ্যাসা শুটকি নিয়ে নিয়েছি, আর কটা মরলার শুটকিও ছিল, একসাথে নিয়ে নিয়েছি। এটা আমি এখন করব। এই জন্য দেখুন, জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটছে। এবার আমি এই শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য 1 মিনিট একটু নাড়াচাড়া করে এটা বন্ধ করে রাখবো। জলটা তো গরম হয়ে গেছিলো, ফুটছে, দেখুন। এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দিই কতক্ষণ, 10 মিনিটের জন্য। শুটকি মাছগুলো গরম জল একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঠান্ডা হওয়ার পরে কলের জলে বেশ ভালো করে ধুতে হবে, কেন মাছের মধ্যে অনেক বালি থাকে। বেশ ধুয়ে আমি এই ঝাঁঝরি থালাতে এরকম করে রেখেছি, জলগুলো ঝরে যাবে। আর শুটকি মাছের এই ঝালটা করার জন্য আমি দেখুন যে পেঁয়াজ, লঙ্কা কুচি আর রসুন গ্রেট করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু সর্ষের তেলেই করতে হবে। আমি আগে সব কিছু ভেজে নেব, সর্ষের তেলে করব। আগে আমি বেগুনটা ভেজে নিই। বেগুনটা দিয়েছি কড়াইতে। এবার পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো বেগুনটা। বেগুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি নামিয়ে নেব। আর আমি এদিকে শুটকি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। লবণটা একটু কম করেই দেবেন, তারপর আপনারা বুঝে দেবেন, কেন মাছের মধ্যে লবণ দিয়েই ওটা স্টোর করে রাখা থাকে, তো সেই জন্য। আমি এবার মাছটা ভাজবো। তেলে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। একটু পরিমাণে ভেজে নিতে হবে, আর যেহেতু পাতলা মাছে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি মাছগুলো। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভাজবো, সেই জন্য পেঁয়াজগুলো দিয়ে দিই। রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। লবণ হলুদ, এর মধ্যে কোনো আলাদা মশলা লাগবে না, শুধু একটু লঙ্কার গুঁড়ো লাগবে। আর শুটকি মাছ করতে গেলে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, দেখুন। আর একটু পরিমাণে তেল দেব। মাছটা দিয়েছি, এবার টমেটোগুলো দেবো। টমেটোটাও এর মধ্যে একটু অল্প করে একটু মজু, অল্প পরিমাণে হলুদ দিলাম, লবণ তো দিয়েছি, পরিমাণ মতো দেওয়া হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। বেগুনটা আমি এখন দেব না, বেগুনটা মাছটা
ভাজা ভাজা হয়ে গেলে তারপর শেষের দিকে আমি বেগুনটা দেবো। এবার মাছটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে হবে সমানে। এটা একটু সময় সাপেক্ষে একটু টাইম নিয়ে ধীরে ধীরে করতে হবে। অনেকটাই মজে মজে এসছে। এবার আমি পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুটকি মাছে মশলা বলতে পেঁয়াজ রসুন লাগবে, শুকনো লঙ্কা গুঁড়ো, আর এমনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসবের কোনো ব্যবহার নেই, এগুলোই করতে হবে। এবার একটু আঁচটা কমিয়ে ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো, যাতে ধীরে ধীরে মাছগুলো মাছ তো ভেজেই রেখেছি, কোনো কাটার প্রশ্নই নেই, তাও একটুখানি আস্তে আস্তে ধীরে ধীরে হবে, হতে থাকুক। এটাকে দারুণ হয়েছে। এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করি, কিন্তু আঁচটা কমিয়ে এবার আপনারা বেশ যতটা সময় 5 মিনিটের মতো একটু অল্প আঁচ করে দিয়ে রাখবেন। দেখুন তেল উঠছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুটকি মাছের ভর্তা বলতে পারেন বা ঝাল, যাই যে যা বলবে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখছি, গ্যাসটা অফ করে দিলাম। এই যে আমার শুটকি মাছের ভর্তা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে দেখুন কি দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। আপনারা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আমারটা দেখুন। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা কি করে করেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তবে যা করব সহজে আপনাদের কাছে চলে যাবে। নমস্কার, ভালো থাকবেন।